নমস্কার, স্বর্ণকার ইন্টারনেট চ্যানেলে সকলকে স্বাগত জানাই। যারা ডব্লিউপি এবং কেপির অ্যাসপারেন্টস রয়েছে, অর্থাৎ ডব্লিউপি এবং কেপি কনস্টেবলকে পাখির চোখ করে রয়েছে, তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা নিশ্চয়ই জানো, গতকালকে কিন্তু ডব্লিউবিপিআরবি বোর্ড থেকে কিন্তু কলকাতা পুলিশ কনস্টেবলের যে পরীক্ষার ডেট ছিল 1-2-2026, অর্থাৎ ফেব্রুয়ারি 2026 কিন্তু কলকাতা পুলিশ কনস্টেবলের যে প্রিলিমিনারি সেই পরীক্ষা হওয়ার কিন্তু ডেট ছিল, কিন্তু সেই ডেটটি চেঞ্জ হয়ে আবার নতুন করে ডেট দেওয়া হয়েছে এবং ডেট কিন্তু পিছিয়ে এসছে। ঠিক আছে, সেটি কিন্তু ডেট পিছিয়ে যেটা হয়েছে নতুন ডেট, সেটা হচ্ছে 21-12-2025। ঠিক আছে, ছিল 26 সালে পরীক্ষার ডেট পিছিয়ে এগিয়ে এসে হলো কিন্তু 25 সালে, অর্থাৎ পরীক্ষার ডেট হলো 21-12-2025। ঠিক আছে, আর আজকে হচ্ছে সেপ্টেম্বর মাসের 19 তারিখ, মানে এই মাসের হচ্ছে মোটামুটি 11-12 দিন, তাহলে সেপ্টেম্বর মাস শেষ, অক্টোবর নভেম্বর। আবার কলকাতা পুলিশ বাদ দিলাম, ডব্লিউবি যে পরীক্ষা সেটা কিন্তু আগামী 30-11-2025, সেটা কিন্তু ফাইনাল ডেট 30-11-2025 কিন্তু ডব্লিউবি। যারা ডব্লিউবি এবং কেপির জন্য বসে রয়েছে তারা কিন্তু ঝাঁপিয়ে পড়ো, পুজো সামনে বছর হবে। ঠিক আছে, কিন্তু পরীক্ষাটা সামনে বছর নাও হতে পারে, সামনে বছর তোমার জীবনে কিন্তু সুযোগ না আসতেও পারে। সেই জন্য মাকে মনের মধ্যে রেখে মনে মনে ভাবো যে আগামী বছর দুর্গাপুজো দেখবো। ঠিক আছে, সরকারের দেয়া স্যালারি বোনাস পেয়ে পুজো দেখতে যাবো পরিবারকে নিয়ে সবাই। ঠিক আছে, কারো কাছে হাত পাতা লাগবে না, নিজের টাকাতে সবাইকে দেবো, প্লাস নিজে কিন্তু জামা কাপড় কিনে পুজো দেখতে যাবো মায়ের কাছে। ঠিক আছে, তোমরা যে অবস্থা রয়েছে বর্তমানে, তোমরা যদি পুজো দেখতে যাও নির্লজ্জভাবে দেখতে যাবে। কারণ কি, অনেকে আমার এই কথাটার জন্য বাদী হতে পারো, ভুল ভাবতে পারো আমাকে, কিন্তু যেটা সত্য সেটাই। পুজো দেখতে গেলেই কিন্তু যে বন্ধুরা তোমার চাকরি করছে সে কিন্তু তার ভিআইপি বেশভূষা সবাই খাওয়াচ্ছে রেস্টুরেন্টে, আর তুমি কিন্তু তার টাকায় খাবে, তাকে কিন্তু দিতে পারবে না। ঠিক আছে, কাউকেই দিতে পারবে না। সবাই তোমাকে জিজ্ঞেস করবে যে তুমি কি করো, চাকরি করো না কি করো, চাকরির প্রস্তুতি নিচ্ছ না কি করছো, এই প্রশ্নের উত্তর কিন্তু তুমি দিতে পারবে না। সেজন্য মাকে স্মরণ করে, ঠিক আছে, মনের মধ্যে মাকে রেখে এই যে ডব্লিউবি এবং কেপি পরীক্ষার জন্য কিন্তু পুরোপুরি ব্যস্ত হয়ে পড়ে। অথবা একটা জিনিস জেনে রাখবো, ডব্লিউবি এবং কেপি পরীক্ষা কিন্তু চাকরি অত্যন্ত সহজভাবে কিন্তু হতে চলেছে। একটু যদি প্রিপারেশন নাও, অঙ্ক জিআই যদি একটু ভালো করে পড়ো, তাহলে কিন্তু চাকরিটা এবার হয়ে যাবে। আর যদি এই বিষয়ক ডব্লিউবি এবং কেপি কনস্টেবল বিষয়ে কোনো ভিডিও তোমরা চাও আরও ডিটেলসে কীভাবে প্রিপারেশন নেবো, তাহলে অবশ্যই জানাবে, আমি কিন্তু একটা ভিডিও করে তোমাদেরকে জানাবো। আর তার আগে ডব্লিউবি যে সিলেবাস ছিল সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। ডব্লিউবি সিলেবাসটা হচ্ছে অঙ্কে 25, জে 25, জিকে 25 এবং ইংলিশে 10, টোটাল 85 মার্কের কিন্তু রিটেন এক্সাম হবে, ওএমআর বেস। এছাড়া 15 নম্বরের হবে ইন্টারভিউ, সেই ইন্টারভিউ হবে মার্চ পাস করার পরে কিন্তু ইন্টারভিউ হবে। ইন্টারভিউতে যদি তোমরা ভালোভাবে অ্যাটেম্প করতে পারো, সেখানে কিন্তু একটা প্লাস পয়েন্ট রয়েছে। টোটাল 85 এবং 15, টোটাল 100 নম্বরের পরীক্ষার পরে কিন্তু মেরিট লিস্ট হবে। সেই মেরিট লিস্ট ধরেই কিন্তু তুমি চাকরিটা পাবে, এবং আশা করে যারা ভিডিওটি দেখছো তাদের যেন চাকরিটা এবার হয়ে যায়। ঈশ্বরের কাছে শত কোটি প্রণাম এবং আশীর্বাদ যেন বর্ষিত হয় তোমাদের উপরে। এছাড়া কলকাতা পুলিশের যে সিলেবাসটি রয়েছে প্রিলিমিনারি, কলকাতায় কিন্তু 2টো পরীক্ষা হতে চলেছে। কলকাতা পরীক্ষার প্রিলিমিনারিতে টোটাল পরীক্ষা হবে 100 নম্বরের, তার মধ্যে জিকে থাকবে 40, ম্যাথ 30 এবং জিআই 30, টোটাল 100 নম্বর। এখানে কিন্তু তোমাদের পেতে হবে 60-এর উপরে। 60 যদি না পাও তাহলে কিন্তু কোনোভাবেই ডাক পাবে না, এই হচ্ছে বিষয়। 60 তোমাদের পেতেই হবে। অঙ্কে 25-এর মধ্যে 30-এর মধ্যে 25, জিকেতে জিআই 25-এর মধ্যে 30-এর মধ্যে 25, টোটাল 50 নম্বর। এবং মোটামুটি জিকেতে টার্গেট রাখতে হবে মোটামুটি 20। ঠিক আছে, 70 অতি করে রাখতে পারো, তাহলে আর কোনো ব্যাপার নেই। কোনো যতই এসএমএ যতই প্রশ্ন আউট হোক না কেন, তুমি প্রিলিমিনারিতে অবশ্যই পাস করবে। ঠিক আছে,
কি বললাম, যেটা হচ্ছে অঙ্কতে 25, 30-এর মধ্যে, জিআইএফ 30-এর মধ্যে 25, তাহলে 50 হয়ে গেল। আর 20 হচ্ছে জিকে। জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স মিক্স করে, কারেন্ট অ্যাফেয়ার্স বেশি থাকবে না, 4-5টা থাকতে পারে হার্ডলি। 40 নম্বরের মধ্যে জিকেটা তোমাদের ভালো করে পড়তে হবে, যে কোনো একটা বই পড়তে হবে, বেশি বই পড়লে কিন্তু মুশকিল। তোমরা যদি 7-8টা বই পড়ো তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। সেই জন্য একটা মাত্র বই পড়ে বারবার রিভাইজ করবে, বারবার একদম পুরো বইটাকে কন্ট্রোল করে করতে হবে ব্রেনের ভিতরে, তবেই কিন্তু হবে। জিকে নিয়ে বেশি লাফালাফি করলে কিন্তু মুশকিল হবে। সেই জন্য প্রিপারেশন শুরু করে দাও। নভেম্বর মাসে ডাব্লিউবি কনস্টেবল 30 তারিখে নভেম্বরে হয়, আর 10 টাইম তোমাদের 2 দিন পরে কিন্তু কলকাতা প্রিলিমিনারি। তোমাদের শর্ট টাইম, এদিকেও টাইম নেই। সেপ্টেম্বর মাস শেষ, অক্টোবরটা পাবে হাতে। অক্টোবরের পরে কিন্তু নভেম্বর মাসে অ্যাডমিশনগুলো এ করা, তা করা, হ্যান করা, ত্যান করা কিন্তু সময় চলে যায়। যারা অক্টোবরটা কাজে লাগাতে পারবে তারা কিন্তু সফলতাটা পাবে, ঠিক আছে? অক্টোবর ইজ ফাইনাল। অক্টোবরটা সেভাবে প্রিপারেশন নাও। ধন্যবাদ সকলকে।